দেরি হয়ে যাচ্ছে, ওদের খাওয়া দেরি হয়ে যাচ্ছে। এবার ভাতটা যদি আমি একটু বেশি করে রাখি তাহলে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে মা সকালবেলায় উঠে ওই আমাদের যে ভাত হয় ওই ভাতের ফ্যান হয় না, ওই ফ্যানের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেবে, ওরা অন্তত তাড়াতাড়ি খেয়ে নিতে পারবে। ওই জন্য আমি আজকে একটুখানি বেশি করেই চাল দিয়েছি। আর বনুর খাওয়া হয়ে গেছে, বনুকে খেতে পাই, তারপরেও দেরি হয়ে গেছে উঠতে। রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত জেগে থাকি তো, আমাকে না আবার ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার দেখিয়ে এসে ওষুধপালা খেয়ে একটু ভালো ছিলাম, আবার ওই ওষুধটা না একঘেয়ে হয়ে গেছে। নার্ভের ওষুধ বলো আর ঘুমের ওষুধই বলো, তুমি যদি রেগুলার খাও না একঘেয়ে হয়ে যায়, আর ঘুম আসতে চায় না টানা খেলে। আবার যদি কিছুদিন বন্ধ দেওয়া যায় আবার হবে, বন্ধ দিলে তো ঘুমই আসবে না, ঘুমই হবে না। এটা খুব সমস্যা। কিন্তু এখন আর কাঠ দেবো না ওতে, তোমার হচ্ছে কাঠ না দিয়ে ওই ভেতরে অল্প অল্প জ্বলছে, ওতে গরমে গরমেই হয়ে যাবে। এখন ঘরগুলো ধোবো, ঘরটা ধুয়ে নেব, একদিন দুদিন পর পর ঘরটা ধুয়ে নিলে না ঘরটা পরিষ্কার থাকে। চলো পরে আসবো। নিয়ে কাজ করে আর খুব চারটেখানি রাখার না, হ্যাঁ, তবে হ্যাঁ কাজ করলে ওজনও কমে। সব ধুয়ে দিলাম, রানিমা বসে আছে, রোজই এক ঘটনা, এই যে ঘর নোংরা করে রাখে। সব ধুয়ে দিলাম, ছাইগুলো বার করে রাখলাম, তাহলে কাঠকয়লাটা পাওয়া যাবে। এই দেখো একটা কিচ্ছু নেই, তাহলে কাঠকয়লাটা পাওয়া যাবে, না হলে না সব ওই কাঠগুলো পুড়ে যাবে, কাঠকয়লা একটু পাওয়া যাবে না। আর এখন আমি বাসনগুলো মাজবো, ঠিক আছে? চলো বাসনগুলো ধুয়ে নিই। এই দেখো খাওয়া দাওয়া করে আসলাম, আর এই যে এটাকে এখন এখানে দিয়েছি,
ঠিক আছে? সবসময় আমার কাছে নিয়ে আমি শোবো না, আমি বলেছি। এখন তুমি বড় হয়েছো, ঠিক আছে? তুমি এখন মায়ের কাছে শোবে কেন? ছেলে বড় হয়ে গেলে কেউ মায়ের কাছে শোয়? মেয়ে হলে তাও নিয়ে শোয়া যায়, কেন তুমি শোবে মায়ের কাছে? তাই জন্য ওকে একটু আলাদা করে দিয়েছি, একটু বকলাম, বকে আলাদা করে দিয়েছে। কিন্তু কতক্ষণ শুনবে এটাই হচ্ছে বড় কথা। ওর আবার আমার গায়ের গন্ধ, আমার গায়ে গাঁঠ না ঠেকিয়ে শুলে ঘুম আসে না, সেজন্য ওকে বলেছি তুই নিচে শুবি। কালকে নিচে একদম কালকে আমি ওকে নিয়ে নি খাটে, খুব রাগ হয়েছে, খুব অভিমান হয়েছে। নিয়ে নি কেন? কাল আমার মা আমার কাছে এসে শুয়েছিল, এইটুকু জায়গার মধ্যে শুয়েছিলাম দুজনে। আসলে এসিটা চলে তো, ওর জন্য ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা লাগলে অতটা দেখবা জায়গা লাগে না। আমার মাও তো আগের মতন চেহারা নেই, এখন রোগা হয়ে গেছে, ছোট্ট মতো হয়ে গেছে। দুজনে মিলে, আর ও তো আমার জায়গাটা নিয়ে শুয়ে থাকে। ওর সাথে শুয়ে আমি তার মাকে বলছি, মা তুমি আমার কাছে শুতে পারো, কারণ ও তো পুরো জায়গাটা নিয়ে শোয়, আমি তো একেবারে দেয়ালে ঠেসে শুই। তো তুমি এসে শোবা, তুমি যদি শোও দুজনে মিলে এখানে শোয়া যাবে। আর এ তো ওকে নেবো না, তার জন্য খুব রাগ হয়েছে বাবু, খুব অভিমান হয়েছে। ঠিক আছে, কাল থেকে সকালবেলা উঠে আমার উপর গরম নিচ্ছে, চোখ দেখাচ্ছে, আর আমার সাথে কথা বলছে না সেইভাবে। আমি ওদের তোয়ালে পেতে দিয়েছি, তুই শুবি ওখানে। খুব বদ একেবারে। আমি যেখানে যাব আমার পেছন 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 পেছন, অত ভালো লাগে না সবসময়। আমার লুচি সুজিও তো আছে, ওরকম তো না সব সময় ওই রকম ন্যাওটা, অত ন্যাওটা পোনা ভালো লাগে না। যারা আমার কমেন্ট বক্সে রেগুলার আসে, রেগুলার ওয়াচ করে যায়, তাদের চ্যানেলগুলোকে আমি কিন্তু প্রমোট করে দিই ঠিক এইভাবে। তো দেখতেই পাচ্ছ যে সুস্মিতা ভয়েস অফ ভাইবেস জাপানে থাকে। তোমরা এই ছোট্ট বোনটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর জাপানের সুন্দর সুন্দর পরিবেশ যদি দেখতে চাও অবশ্যই বোনটির ঘরে যাও, আর প্রচুর প্রচুর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর খুব ভালো সংসারের কাজ গুছিয়ে গাছিয়ে করে। আর সবথেকে বড় জিনিস, ওর ঘরে যে যাবে তার ঘরে ও প্রত্যেক দিন আসে, খুব অ্যাক্টিভ। ও কাজ খুব মন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করে। আর সত্যি বলছি খুব ভালো। তোমরা যদি ওর ঘরে যাও 100% ও তোমাদের ঘরে রোজ আসবে। এই দেখো, মেয়ে ফুচকা নিয়ে এসেছিলো দুপুরবেলায়, আমি তো দুপুরবেলা খাইনি, ও 3টের সময় নিয়ে এসেছিলো। তো মুড়ির ঢপের মধ্যে ফুচকাগুলো রেখে দিয়েছিল, আর ওইটা ফ্রিজে রেখেছিল, জলটাও ফ্রিজে রেখেছিল, তো ভালোই ছিল। তো এখন সন্ধেবেলায় একটু ঘুম টুম থেকে উঠে এখন খাচ্ছি, কারণ তখন দুপুরবেলায় ভালো লাগছিল না খেতে। কেবলই ভাত খেয়ে উঠেছি, তখন খাওয়া যায় বলো? আর ও তো অনেক সকালে খেয়েছে, আর আমি তো বেলা 3টের সময় ভাত খেয়েছি, তো সেই জন্য ফুচকাটা খাচ্ছি, আর অনেক দিন পর খাচ্ছি। তবে জানো তো, মানে ফুচকা খাওয়ার প্রতি যেমন একটা ইন্টারেস্ট ছিল, এখন না দিন দিন মানে ফুচকা খাওয়ার প্রতি একটা ইন্টারেস্টটা কমে যাচ্ছে। এটা কি বয়সের জন্য হচ্ছে না ওয়েদারের জন্য হচ্ছে বুঝতে পারছি না। ফুচকা খেতে আমি খুব ভালোবাসি, তোমরা অনেকেই জানো, বেশিরভাগ ব্লগেই ফুচকা খাওয়ার ভিডিও আমার আছে। কিন্তু এখন আর ফুচকাটা ভালো লাগছে না, আর এই ফুচকাটা না ভালো লাগছিল না, কারণ প্রচণ্ড ঝাল দিয়েছিল। আমি মেয়েকে বললাম যে তুই এত ঝাল দিয়ে নিয়ে এসছিস কেন? আর আমি ফুচকা খাবো কি? আমার দুটো মানে পোলাপানটা দাঁড়িয়ে আছে ফুচকা খাবে বলে। লুচি না খেতে পারে, ওপরে ভাঙছি, ওপরে যে ছালটা, ওকে লুচিটাকে দিচ্ছি, টুকটুক করে খাচ্ছে। তার সাথে দেখো আমার ভোলু, ও কি ফুচকা খায়। তারপরে শুরু হলো কাজ। ফুচকাটা খেয়ে উঠতে না উঠতেই একটার পর একটা কাস্টমার সন্ধ্যে থেকে, ভুরু, চুল কাটা, ফেসিয়াল, এইটা হচ্ছে আমার লাস্ট কাস্টমার ছিল। তো তারপরে তার আগে আমি ভুরু করেছি, চুল কেটেছি, এই দেখো সব এখানে রেখে দিয়েছি। আর এই যে চুলগুলো পড়ে আছে। আর সবথেকে বড় কথা তোমাদেরকে বললাম না যে আমি হচ্ছে এখন লাইফে আসতে পারছি না, প্রত্যেক দিন কাস্টমার থাকছে, তো সেই কারণে। আর এর অত্যাচারে জানো তো আমার কাজ করা খুব মুশকিল হয়ে গেছে, এত উৎপাত করে, থাকতেই চায় না। সন্ধ্যা থেকে কাস্টমার ছিল, একই ব্যাপার। এখন পুজো আসছে, বলেই দিলাম কালকে লাইফে যে পুজো আসছে, এখন এই অবস্থায় হবে। তো চলো ঝাড় দিয়ে ঘরটারগুলো পরিষ্কার করে দিই, পরে আসছি।